প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। সতর্ক বার্তা থাকছে গুরুত্বপূর্ণ। আজ 28শে জুন 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে 4 থেকে 6 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলের কাছাকাছি শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আজ 28শে জুন থেকে দেশের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন বিভাগে, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভাগগুলি এবং দক্ষিণ দিকের চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। তাই এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে, উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে ইউরোপীয় রাডার মানচিত্র থেকে, যে লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। এই মুহূর্তে উত্তরাঞ্চলের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং এদিকটা কোচবিহার, আসামের কিছু অঞ্চলে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা বজ্রগর্ভ মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই অবস্থায় আজ 28শে জুন সকাল থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানানো যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া আবহাওয়া বার্তায়। পরের দিন 29শে জুন আগামীকাল একই রকম পরিস্থিতি থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে যে বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ 28শে জুন সারাদিনের মধ্যে। 30 তারিখেও একই রকম পরিস্থিতি। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 30শে জুন সন্ধ্যা থেকে 1 জুলাই এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের প্রবণতা এইরকমভাবেই সারা দেশ জুড়ে অব্যাহত থাকবে। বিক্ষিপ্তভাবে দেশের অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আগামী দিনগুলিতে পাওয়া যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব যে গভীর নিম্নচাপ কবে তৈরি হতে পারে এবং ভারী বর্ষণ আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কীরকম হতে পারে। আজ 28শে জুন মোটামুটি সকাল থেকেই দেখা যাচ্ছে ইউরোপিয়ান রাডার মানচিত্র থেকে রংপুর বিভাগের দু একটি জায়গায়, দুর্গাপুর, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, কুড়িগ্রাম এবং বুরুঙ্গামারি, লালমনিরহাট, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ফুলবাড়ি, বিরামপুর, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, এই কয়েকটি জায়গাতে, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পঞ্চগড় অঞ্চলেও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে। ভোর থেকে সকাল 6টার মধ্যে মোটামুটি সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, মোহনগঞ্জের আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গাতেই, বিশেষ করে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, এদিকে নারায়ণপুর, কেদার, কুড়িগ্রাম, উল্লিপুর, হাতিয়া, চিলমারি, এদিকে সুন্দরগঞ্জ, পীরগাছা, দুর্গাপুর, পীরগঞ্জ, শাহদাল্লাপুর, দাউদপুর, বিরামপুর, ফুলবাড়ি, কুশাদহ, এদিকে বদরগঞ্জ, কুরসা, কিশোরগঞ্জ, জলঢাকা, এদিকে
চাপনি, এদিকে মাদাতি, এছাড়াও এদিকে ধর্মপাল, নীলফামরি, সাদাতগ্রাম এবং দেবীগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রসহ থাকছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণের চট্টগ্রাম উপকূলেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে, চাকারিয়ার আশেপাশে এবং সন্দ্বীপের আশেপাশে, হাতিয়া দ্বীপের আশেপাশেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কুয়াকাটার আশেপাশেও হালকা মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ হতে পারে আজ সকালের মধ্যে। সকাল থেকে দিনের মধ্যভাগে অর্থাৎ দুপুরের মধ্যে এদিকটায় রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, বিশেষ করে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, লালমনিরহাট, এই কেদার, এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, ভুরুঙ্গামারিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা থেকে দুপুরের মধ্যে। চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, তবে অনেক জায়গাতেই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের কয়েকটি জায়গায়, বরিশাল এবং খুলনা বিভাগের বরিশাল, মাদারীপুর, এদিকে ফরিদপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, মোংলার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে খুলনা বিভাগে এবং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দর্শনা, এদিকে বামন্দি, দৌলতপুর, এছাড়া নাটোর, এদিকে চাটমোহর, শাহজাদপুর, ঈশ্বরদী, রাজশাহী বিভাগের বাঘা, পাবনা, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, থানচি, রোয়াংছড়ি, এই সমস্ত জায়গায়। পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে, রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, এদিকটায় বারলেখা, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, কলমাকন্দ এবং এদিকটায় ফুলপুরের আশেপাশে, এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও পীরগঞ্জ, হরিপুর, নীলফামরী, দেবীগঞ্জ, বীরগঞ্জ এবং এদিকে ভুরুঙ্গামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, কালীগঞ্জের আশেপাশে এবং উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ রাত 8টার পর থেকে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগে দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। তার মধ্যে এদিকে বাউরা এবং এদিকে জগৎবের, শ্রীরামপুর, এছাড়াও এদিকে পশ্চিম ছাতনাই, এদিকে খালিশা, চাপানি, দেবীগঞ্জ এর আশেপাশে, বোদার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ মধ্যরাতের দিকে হতে পারে। আগামীকাল 29শে জুন সকালের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা। রংপুর, পঞ্চগড়, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও পীরগঞ্জ, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে, এছাড়া সিলেট বিভাগের সিলেটের আশেপাশে এবং রাজশাহী বিভাগের এদিকে নাচলের আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকালের মধ্যে দেখা যাচ্ছে। আগামীকাল 29শে জুন থেকে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সারা দেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত বিশেষ করে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত বিশেষ করে বৃদ্ধি পাবে। আগামীকাল দুপুরের পর থেকে রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। পরবর্তী সময়গুলিতে দেখা যাচ্ছে আগামীকাল সারাদিনই এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরের দিন 30শে জুন থেকে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগ, রংপুর বিভাগ এবং পরবর্তী সময় 1 তারিখ 1 জুলাইতেও কিন্তু সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং 1 তারিখ থেকে এদিকে হিমালয় পাদদেশীয় অঞ্চলে, ভুটান পাহাড়, সিকিম পাহাড় এবং উত্তরপ্রদেশের আশেপাশে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তাই নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে, বন্যার কিন্তু একটা আশঙ্কা রয়েছে, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই বেশি দেখা যাচ্ছে। এবং 3রা জুলাইয়ের পর থেকে, জুলাই মাসের 3 তারিখের পর থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করবে, যা 4 থেকে 5 তারিখের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে, যার কারণে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। জুলাই মাসের 7-8 তারিখের পর থেকে কিন্তু চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়া সহ লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।